আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তাই সকালে ঘুম থেকে উঠেই 1 কাপ চা তৈরি করে নিলাম, আর সাথে একটা বিস্কিট। খালি পেটে আমি চা খাই না সকালে, তা আজকে একটু অন্যরকম নাস্তা তৈরি করব। তাই ভাবলাম নাস্তা তৈরি করার আগে 1 কাপ চা খেয়ে নিই। এখন বাজে সকাল 7টা। বাচ্চার হাজব্যান্ড সবাই ঘুমাচ্ছে। তো আমি চাটা শেষ করে দেন চলে যাব সকালে নাস্তাটা তৈরি করার জন্য। তো আজকে সকালে নাস্তা তৈরি করবো হচ্ছে খুদের চাউলের পোলাও। এটা নর্মালি আমরা যেরকম পোলাও তৈরি করি এটাও ঠিক সেরকমই করব। তা চাউলটা ভালো করে ক্লিন করে ধুয়ে পানিটা চাকরিতে চাউলগুলো ছেঁকে পানিটা ছেঁকে নিব। তারপরে পোলাওটা বসিয়ে দেব আমি। তারপরে যে কয়েকটা আইটেমের ভর্তা করব। কালিজিরার ভর্তা, সরষার ভর্তা আর তেলের ভর্তা করব এখন। আর রাত্রে আমি মরিচের ভর্তা, রসুনের ভর্তা আর শুটকি ভর্তাটা করে রেখেছি। তো এগুলো আমি ভালো করে ক্লিন করে খালাকে বললাম যেন, মানে আমার যে বুয়া, ওনাকে বললাম ভর্তাগুলো একটু করে দেওয়ার জন্য। তো ওনাকে সব কিছু বুঝিয়ে দিয়ে ভালো করে ক্লিন করে তারপরে সব কিছু রেডি করে দিয়ে আমি চলে গেলাম বারান্দার পর্দাটা সরিয়ে দেব। আজকে এখনও পর্দাটা সরানো হয়নি, যেহেতু বাইরে এখনও রোদ উঠে নাই, যে কুয়াশা। তারপর পর্দাটা সরিয়ে গ্লাসটা একটু খুলে দিলাম। ভালোই ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে। তো তারপরে হাজব্যান্ডকে ঘুম থেকে উঠাবো। আমার অলমোস্ট সকালে নাস্তাটা রেডি। তা এই যে আমার খুদের চাউলের পোলাও আর ভর্তা। তো কেমন হয়েছে দেখতে কমেন্ট বক্সে জানাবেন। আর খেতে সবাই বলো খুব মজাই হয়েছে। তো এই যে কালিজিরার ভর্তা, সরষের ভর্তা, তিলের ভর্তা, শুটকির ভর্তা আর মরিচের ভর্তা। তো আমি সকালে নাস্তাটা শেষ করে আবার কয়েকটা আচারের বয়াম, জলপির আচার দিয়েছিলাম। তো অনেকগুলো খালি হয়ে গেছে, সেই বয়ামগুলো একটু ক্লিন করে রাখবো, পরবর্তীতে আচার দিলে আমার বয়ামগুলো আবার লাগবে। আর যেগুলো আছে সেগুলো একটু যখন রোদ উঠবে তখন একটু রোদে দিয়ে দিব। হালকা একটু রোদ উঠছে, দেখি দেওয়া যায় কি না। তো যেহেতু সকালে অনেকগুলো ভর্তা রয়ে গেছে, আজকে তেমন কিছু রান্না করব না। কয়েক পিস ইলিশ মাছ একটু কড়া ভাজি করব। তো এখন একটু হলুদ মরিচ লবণ দিয়ে রাখবো। দুপুরে খাওয়ার আগে আমি ওগুলা কড়া ভাজি করে নেব। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা আজকে চলে যাচ্ছি টঙ্গীতে। টঙ্গীতে আমার আরেকটা বাড়ি আছে। তো আমি যখন বাচ্চাদের স্কুল শুক্র শনিবার বন্ধ থাকে তখন আমি টঙ্গীতে চলে যাই প্রতি সপ্তাহে। এছাড়াও যখন বিভিন্ন বন্ধ পড়ে স্কুল, তখনও আমি টঙ্গীতেই চলে যাই। ওখানে আজকে বসে যাচ্ছি আর একটা বিশেষ কারণ, সেটা হচ্ছে আজকে আমাদের টঙ্গীতে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো ওটার জন্যই যাচ্ছি। এছাড়াও আমার যাওয়া হয়। আর ওখানে আমার আম্মুর বাসা, মানে বাবার বাড়ি, বোনের বাড়ি, ভাইদের বাড়ি, মানে আমরা হচ্ছে টঙ্গীর স্থানীয়। তো দেখা যায় ওখানে গেলে আমারও ভালো একটা সময় কাটে, বাচ্চারাও তার কাজিনদের সাথে ভালো একটা সময় কাটায়। তো দেখা যায় যে কোনো অকেশন হোক বা বন্ধ পড়ুক, আমি টঙ্গীতে চলে যাই। তো এই যে বাসার খুব কাছাকাছি চলে আসছি। তো আজকে আপনাদেরকে একটু চেষ্টা করব, হয়তো আজকে না পারলেও পরবর্তী ব্লগে দেখাবো আমাদের ওয়াজ মাহফিলের অনুষ্ঠানের কী হয়। তা ওখানে ওয়াজের সময় ভালোই একটা মেলা বসে। তো এই যে আমি বাসায় চলে আসলাম, এখন বাসায় আসলাম। তো আমার বাসাটা 6 তলা, কিন্তু কোনো লিফট নাই। এগুলো অনেক আগের করা, তখন লিফটের বসানো হয় নাই। এই যে বাসায় উঠলাম, 3 তলা উঠতে উঠতে আমি হাঁপিয়ে গেছি, যেহেতু সিঁড়িতে ওঠার অভ্যাসটা একটু কমই। তো এখন বাসায় ঢুকবো, বাসার চাবিটা বের করছি। তার রুমে ঢুকে পর্দাগুলো সেই আমার একই কাজ, আগে গ্লাসগুলো আমি খুলে দেব, যেহেতু রুমগুলো পুরো অন্ধকার হয়ে আছে। গ্লাস আর পর্দাটা সরিয়ে দেব। তো এবার একটু বেশ কিছুদিন পরেই আসা হয়েছে, কারণ বাচ্চাদের পরীক্ষা ছিল।
তারপরে রেজাল্ট সব কিছু মিলে 10-12 দিন পরেই আসা হলো, বেশি হবে, একদিক মনে নেই আমার। যাই হোক, রুমের সবগুলো আমি আমার মেয়ে মিলে পর্দাগুলো সরিয়ে দিলাম, আর আমার ছেলে এই যে টিভি নিয়ে বসে পড়লো। তো আজকে এখন আর একটু রুমটা ক্লিন করব। তো আজকে আর বেশি কথা বলবো না, নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।